মূলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো, তো মূলা কুটে নিচ্ছি। আর এই তো মাছ মাছ রেখে দিয়েছি। মাছ ভাজি হয়ে গেছে, তাহলে তুলে নিব এক একটা করে। মাছটাকে ভেজে নিয়েছি, তো তার মধ্যে মশলাটা দিয়ে দিও। এখানে মশলা করেছি আমি জিরা, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা। আমি মশলা ধোয়া পানি দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি মাছটাকে ভেজে নিয়েছি আর এই মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আমি এবার এই আলু আর মূলাটা দিয়ে দিব। বন্ধুরা, আমার এখানে আমি কষানো পানি দিব, একটু কষিয়ে নিব। কারণ মূলত একটু না কষালে পরে শক্ত হয়ে থাকবে। আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিব। এখানে আমার কষানো হয়ে গেছে, তো আমি ঝোলে পানি দিয়ে দিব। মূলাটা সিদ্ধ হয়ে গেছে যখন, আলু মূলা। আর এখানে আমি অফ ক্যামেরায় পালং শাকটা কেটে নিয়েছি, ধুয়ে ধুয়ে কুটে রেডি করে নিয়েছি। ঝোলটা বলক এসে গিয়েছে, তো আমি পালং শাকটা দিয়ে দিব। কালারটা দেখুন কি সুন্দর এসছে, মূলা, পালং শাক আর আলু। কালার দেখেই তরকারিটা খেতে ইচ্ছা করবে আপনাদের। আর রান্নাটা তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটু ঝোল চেখে দেখেছি, আর মাছ দিলে তো আরও একটু মজা লাগবে। আমি মাছটাও দিয়ে দিব এর সাথে। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে তরকারি। কালার দেখেই খেতে মন করবে। হলুদ আপনাদের কাছে মনে হচ্ছে কম হয়েছে, কিন্তু আসলে না, ক্যামেরা তো মনে হচ্ছে এরকম কম, কিন্তু ঠিকই আছে। আর বন্ধুরা, আমার এইভাবে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি, সাথে আছি। আর আমার ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমিও আপনাদের সাথে, আমি আসলে একটু ব্যস্ত আছি তো বন্ধুরা, তো সেই কারণে হয়তো সাথে সাথেই করা হয় না। তো আমি পরবর্তীতে ঠিকই আপনাদের ভিডিও দেখে নিই এবং লাইক করি, কমেন্ট করি। তো আর যে বন্ধুরা নতুন আমার ভিডিও দেখেন, তারা যদি আমাকে সাপোর্ট করে থাকেন তো একটু অপেক্ষা করবেন। কারণ আমি দেখা যাচ্ছে সাথে সাথে আমি তো নেটে সবসময় থাকি না বা ভিডিও দেখতে পারি না। তো যে সময় আমি দেখি সে সময় ঠিকই আপনাদেরকে সাপোর্ট করে থাকি, করে দিই। তো এই জন্যই বলছি একটু ধৈর্য ধরবেন। এই প্ল্যাটফর্মে যখন এসেছি আমরা, তখন সবাইকে ধৈর্য নিয়েই কাজ করতে হবে।
এখানে আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। এই তো আমার রুই মাছ দিয়ে মূলো দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি একটু সেকে দেখেছিলাম, তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। যারা আমার সাপোর্ট করছেন এইভাবে, যারা আমার বন্ধুরা, পুরাতন বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সরি, আমার কথা কেমন কেমন হয়ে যাচ্ছে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমিও আছি, আপনাদের সাথে পাশে আছি এবং সাপোর্ট করব। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর আর কি বলবো বন্ধুরা, এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।